فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে রিয়াদ থেকে আব্দুস সামাদ ভাই প্রশ্ন করেছেন, যদি কোনো মহিলা মারা যায় তাহলে তার নিকটাত্মীয় অর্থাৎ মাহারাম যারা আছে, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, অথবা তার স্বামী তাকে দেখতে পারবে কি? হ্যাঁ, দেখতে পারবে, এ ব্যাপারে কোনো সমস্যা নেই। তবে শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে স্বামী স্ত্রী তাদের একজন মারা গেলে অপরজন দেখতে পারবে না। তিনি এটিকে তালাকের সাথে সাদৃশ্যপূর্ণ মনে করেছেন, কিন্তু এটি সঠিক নয়, এটি সহিহ হাদিসের বিপরীত। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যে মা দররাকে লাউ মিত্তে কবলি ফাগাসসালতুকে ওয়া কাফফানতুকে সুম্মা সাল্লাইতু আলাইকে ওয়া দাফানতুক, যে তোমার ক্ষতি হবে না যদি তুমি মারা যাও আমার পূর্বে, আর আমি তোমাকে গোসল দেব, কাফন দেব, এরপর সালাত আদায় করব, এরপর দাফন করে দেব। এখানে এটি হচ্ছে মুসনাদে আহমদ 25,380 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 1456 নম্বর হাদিস, এবং হাদিসটি শাইখ আলবানী রহিমাহুল্লাহ সহিহ ইবনে মাজাতে সহিহ বলেছেন হাদিসটি। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমি তোমাকে গোসল দেব, কাফন পরাবো, এবং তোমার উপর সালাত আদায় করব, দাফন দেব। এখান থেকে বোঝা যায় যে স্বামী স্ত্রী একজন অপরজনকে গোসল দিতে পারবে এবং কাফন দিতে পারবে, কাফন পরাইতে পারবে। সুতরাং কাফন পরানো এবং গোসল দেওয়া যদি জায়েজ হয়ে থাকে, তাহলে দেখাটাও জায়েজ আছে। ঠিক তেমনি ভাবে আরেকটি হাদিস হচ্ছে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন আন্না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আওসাত আইয়ুগাসসিলাহা আলিয়ুন রাদিয়াল্লাহু আনহু, যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে গেছিলেন তাকে যেন গোসল দেয় আলী রাদিয়াল্লাহু আনহু। এটি শাফি রাহিমাহুল্লাহ তা প্রথম খণ্ড 312 নম্বর পৃষ্ঠা, এবং দারাকুতনি রাহিমাহুল্লাহ দ্বিতীয় খণ্ড 79 পৃষ্ঠা, বাইহাকি রাহিমাহুল্লাহ তৃতীয় খণ্ড 396 পৃষ্ঠা, এবং হাদিসটি শাওকানি রাহিমাহুল্লাহ তার নাইলুল আওতার গ্রন্থে সহিহ বলেছেন। সুতরাং এখানেও স্বামী স্ত্রী একজন একজন গোসল দিতে পারবে, এটি প্রমাণ হইল। সুতরাং গোসল দেওয়া যদি জায়েজ হয়ে থাকে, তাহলে দেখাওটাও জায়েজ মৃত্যুবরণ করার পর। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াম্মা গুসলুহু জাওজাতাহু ফাজাইজুন ইনদানা ওয়া ইনদা জমহুরিল উলামা, যে স্বামী স্ত্রী একজন অপরজনকে গোসল দিতে পারবে, এটি জায়েজ। তবে এই ব্যাপারে শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং সাউরি রাহিমাহুল্লাহ বিরোধিতা করেছেন। ঠিক তেমনি ভাবে শেখ ইবিন বাজ রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতাওয়া 13 খণ্ড 109 পৃষ্ঠায় তিনি বলেছেন এটি জায়েজ আছে। ঠিক তেমনি ভাবে ইমাম নববী রাহিমাহুল্লাহ, ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তারা সকলেই বলেছেন যে স্বামী স্ত্রী পরস্পরকে গোসল দিতে পারবে। সুতরাং গোসল দেওয়া যদি জায়েজ হয়ে থাকে, তাহলে দেখাটা এটিও জায়েজ আছে। ঠিক তেমনি ভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে সুনানে আবু দাউদের 3141 নম্বর হাদিস, যে লাউ ইস্তাকবালতু মিনাল আমরি মাস্তাদবারতু মা গাসসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা নিসাউহু, আমি যেটা পরে জানতে পেরেছি, এটা যদি আমি আগে জানতে পারতাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রীরাই গোসল দিত। এটি হাদিসটি হচ্ছে শাইখ আলবানী রাহিমাহুল্লাহ আহকামুল জানাইজ গ্রন্থে সহিহ বলেছেন। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আগে হাদিসে বলেছিলেন যে তুমি মারা গেলে, তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেব, কাফন পরাবো, এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরে বুঝতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বোঝাইতে চেয়েছিলেন যে যদি তিনি বেঁচে থাকেন, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেঁচে থাকেন, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যান, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেন গোসল দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু এই ইস্তেমবাদটা তিনি পরে বুঝতে পেরেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন হয়ে যাওয়ার পরে অনেক পর তিনি এই কথাটা বুঝতে পেরেছিলেন।
সুতরাং তিনি আফসোস করেছিলেন যে আমি যদি আগে জানতাম তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিতাম। সুতরাং এখান থেকে বোঝা যায় যে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে দেখতে পারবে, আর নিকটাত্মীয়রা পরস্পর পরস্পরকে দেখতে পারা, চুম্বন দেওয়া মারা যাওয়ার পরে এটি জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কব্বালা ওসমান বিন মাজউন ওয়া হুয়া মাইয়িতুন ওয়া হুয়া ইয়াবকি। ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু যখন মারা যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুমু দিয়েছিলেন এবং কাঁদতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানে আবু দাউদ 3163 নম্বর হাদিস। হাদিসটি শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ আবু দাউদ গ্রন্থে সহিহ বলেছেন। ঠিক তেমনি ভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আন্না আবু বকরিন as-সিদ্দিক কব্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মাউতিহি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর। এটি সহিহ বুখারী 4457 নম্বর হাদিস। সুতরাং যেহেতু চুমু দেওয়া এবং গোসল কাফন দেওয়া জায়েজ আছে নিকটাত্মীয়দের, ঠিক তেমনি ভাবে অনুরূপভাবে তাদের সাথে মৃত্যুর পর দেখা জায়েজ আছে। তাদের এ ব্যাপারে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন লা বাসা বিতাকবিলিল মাইয়িত ইযা ক্বাব্বালাহু আহাদু মাহারিমিহি মিনান নিসা আও ক্বাব্বালা আহাদিম মিনার রিজাল। যে যদি কোনো মাইয়িতকে কোনো মাহরাম, মাইয়িত যদি মহিলা হয়, তাকে যদি তার কোনো মাহরাম ব্যক্তি অর্থাৎ নিকটাত্মীয় যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম অথবা তার স্বামী, তারা যদি চুমু দেয় তাহলে কোনো সমস্যা নেই। এটি মাজমুউল ফতোয়া 13 খণ্ড 102 পৃষ্ঠা। সুতরাং উক্ত হাদিস থেকে প্রমাণিত হয় যে মৃত্যুর পর মাইয়িতকে তার নিকটাত্মীয়রা এবং স্বামী অথবা স্ত্রী পরস্পর পরস্পরকে দেখতে পাবে, এতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ।